চলছে নির্বাচন, হুজুরের বয়ান শুনে যান। আল্লাহ 12 তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ ফেরেশতা কর্তৃক, যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায় আল্লাহ। এই নির্বাচন চলে এসেছে, চলছে বিনোদন। আগামীকালকে নির্বাচন, এই নির্বাচনে নানান রকমের বিনোদন দিচ্ছে মানুষজন। আজকে আমি আপনাদের সম্মুখে কিছু বিনোদন নিয়ে আসতেছি। শুনুন এই ভিডিওটি, দেখুন এই ভিডিওটি। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন সকলের মাঝে। বাজারে নেমেছি বন্ধুরে, দাড়ি ভিডিও থেকে আপনি কি বুঝলেন? এই নির্বাচনে ধানের শীষ নাকি দাড়িপাল্লা নাকি হাত পাখা? আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে। আমরা এই নির্বাচনে নানান বিনোদন নিয়ে আজকের গ্রাম বাংলা 97 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই নির্বাচনে আপনি আপনার পছন্দের ভোটারকে ভোট দিবেন, এই আশা ব্যক্ত রাখি। তার পাশাপাশি আমি বলবো আমার স্থান থেকে ন্যায় এবং ইনসাফ দেখে আপনি আপনার প্রার্থী যাচাই করবেন। তিনি যে আমার মতন টুপি মাথায় দিলেই যে তিনি মাওলানা, এমন কিন্তু না। আমি একজন মুসলিম হিসাবে বলবো আপনি আপনার পছন্দকে ভোট দিবেন, আপনি আপনার যিনি ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করে তাকে ভোট দিবেন। কিছু বিনোদন নিয়ে এসেছি, কেউ অন্যভাবে নেবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নির্বাচনে চাষিরাও কিন্তু পিছিয়ে নয়। দেখুন চাষিদের নাচ, দেখুন চাষিদের বিনোদন। আমি সাইফুল ইসলাম, সঙ্গে আছি আপনারা আছেন যতক্ষণ। ধানের শীষ এবং দাড়িপাল্লা দুজনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ফলাফল ইনশাল্লাহ দেখা যাবে আগামীকালকে। নির্বাচনের তারিখ আগামীকাল 12 তারিখ। আমরা কার বিজয় আসে ইনশাল্লাহ অপেক্ষায় থাকব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখব। এই নির্বাচনে আমরা যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করব, অবশ্যই তিনি ইনসাফের পক্ষে কাজ করবেন, তিনি ন্যায়ের পক্ষে কাজ করবেন। আজাদি না বলা মানে হচ্ছে গোলামি। তবে আমরা ভুলে গেলে চলবে না, আমাদের হাদি ভাইয়ের বিচারের দাবি কিন্তু আমাদের নির্বাচনের পরে আবার অটল থাকবে। আমরা যদি এই নির্বাচনের কারণে ভুলে যাই যে আমাদের হাদি ভাই আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন, তার কিন্তু আমরা বিচার পাই নাই। সবকিছু মিলে আজকের এপিসোড আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন। নির্বাচন সুষ্ঠু হোক, মাঠে আছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কড়া বার্তা, এবং এই বার্তাটি শুনে যান। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি জোরপূর্বক আপনার ভোটাধিকার নষ্ট করতে চায় অথবা টাকার বিনিময়ে ভোট কেনা বেচার চেষ্টা করে, নির্ভয়ে আমাদের জানাবেন। আমরা আপনাদের পরিচয় গোপন রেখে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যারা ভিডিও করছেন বা দেখছেন বেশি করে শেয়ার করুন। আমরা আছি আপনাদের পাশে, নানান বিনোদন নিয়ে সহযোগিতা করুন। বাংলা 97 চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিনোদনমূলক ভিডিও নিয়ে। শেখ হাসিনার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জয় বাংলা, জিন্দাবাদ দাড়িপাল্লা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যাকে ভোট দিবেন তিনি অবশ্যই আপনার ন্যায় এবং নিষ্ঠার সাথে যিনি কাজ করবে, দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, এমন প্রার্থী হতে হবে। দ্রুত সালামের ব্যবস্থা। তারপরে আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট আব্বাস। ওই ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা প্রত্যেকটি
জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি সময় আপনার কাছে অতি মূল্যবান, এবং এই আপনার মূল্যবান সময়কে আপনি প্রাধান্য দিবেন। আপনার ভোটের মাধ্যমে আপনার প্রার্থীকে যাচাই করবেন। আজকে ভোট নিয়ে নানান তর্ক বিতর্কের মধ্যে আমি সাইফুল ইসলাম আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি বিনোদনমূলক ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি দেখবেন এবং দেখে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। আপু, এবারের নির্বাচনে ভোট দেবেন কাকে? জনকল্যাণ পার্টি খায়রুল ভাইকে। খায়রুল ভাই জিন্দাবাদ, আমরা আছি আপনার পাশে, ভয় নাই। খায়রুল ভাই ভাই ঘুমেতে ডাইকা ডিস্টার্ব কর। তো আপনি যদি ভুল করে থাকেন প্রার্থী যাচাইয়ে, আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কাকে আপনি ভোট দিবেন। নেতাকে ভালোবেসে আমরা মাথায় টুপির বদলে দান লাগাইছি, কোনো ব্যাপার না, কিন্তু এই নির্বাচনে কিন্তু পিছিয়ে নেই তারকারাও। অবশ্যই দেখেন ভিডিওটি। তারকারাও তাদের মন মতন গান বানাচ্ছে এবং সমাজে প্রকাশ করছে যে তারাও একটি দলকে সাপোর্ট করে, একটি দলকে সমর্থন করে। আপনি আপনার প্রার্থী বাছাই করে নেবেন আপনার পছন্দের মতন। স্বপ্নের বাংলাদেশ গড়বেন তারেক রহমান, আর কোনো ভাবনা নয়। তবে আমি বলবো আপনি যাকে ন্যায় এবং ইনসাফের পক্ষে পাবেন অবশ্যই তাকে যাচাই করে নেবেন। সর্বোচ্চ দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার প্রার্থীকে ন্যায্য ভোট, মানে ন্যায্য অধিকার, যে আপনার ভোটটাকে তার কাছে পৌঁছে দেওয়ার সঠিক সময় মতন। তবে এই নির্বাচনে হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য আমার কাছে বেশ ভালো লেগেছে। অবশ্যই কথাটি শুনে যাবেন। কি বলে হাসনাত আব্দুল্লাহ? যারা ধানের শীষ যারা নাকি ধানের শীষ করে ইনশাআল্লাহ কেন্দ্রে গিয়ে তারা নাকি দাঁড়িপাল্লায় ভোট দেবে। এটা কি আপনার মতামত কি অবশ্যই জানাবেন। তার পাশাপাশি আমি বলবো আজকের ভিডিওতে শেষ 80টা কারা হাসবে ইনশাআল্লাহ আমরা কালকে ভোটের মাধ্যমে প্রমাণ পেয়ে যাব। সবকিছু মিলিয়ে আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার দর্শক হিসাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আমি বলবো ভিডিওটি শেয়ার করবেন। তবে আমরা বলি, সকলেই বলি, আমরা মুসলিম হিসাবে ন্যায় এবং ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যারাই কাজ করবে অবশ্যই আমরা তাকে ভোট দেব। আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এপিসোডে।